চুপ কর তো। বড় দিদিমণি এসছেন। হ্যাঁ, তুই নিজের দায়িত্ব ঠিক করে পালন করছিস যে আমাকে জ্ঞান দিতে আসছিস? আমি আমি কি করিনি বল তুই? নিজে তো সকাল সকাল উঠে গান বাজনা শুরু করে দিয়েছিস, আর আমার যে সকালবেলা ঘুম ভাঙতে দেরি হয় সেটা কি ভুলে গেছিস? আমাকে কে উঠাবে শুনি? আমি সব বুঝতে পারি চারু। তুই ভাবলি এই সুযোগে তুই নিজের নামটা কিনতে পারবি, আর সেই সুযোগটা তুই কেন ছাড়বি বল? না রে বোন, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আমি তোকে কাল থেকে একদম সকাল সকাল ডেকে দেবো বোন, কেমন? ওই তো ছোট বৌমা এসে গেছে। এসো এসো। দে। আর্য, এগুলো তুমি চারুর হাতে দিয়ে বলবে যে আজ থেকে ওর সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব তোমার, কেমন? দাও, এটা আগে দাও। ধরো চারু। নাও। ধরেছ? আজ থেকে তোমার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমি নিলাম। যা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে মল্লিক বাড়ি এদের দায়িত্ব অনেক আগে থেকেই নিয়ে রেখেছে। তা মা, এই লোক দেখানোর রিচুয়ালসগুলো করা কি দরকার ছিল? রাধা মাধবের ইচ্ছেতেই সব কিছু হয়। সেটা যদি মন থেকে মেনে নিতে পারিস, দেখবি ভালো থাকবি। তা তুমি কি বলতে চাইছো? আমার শিক্ষা দীক্ষা সব জলে ফেলে দেবো? তা কেন? আচ্ছা, এই তো তুই সকালবেলায় বললি বড় নাতবুয়ের গান শুনলি, বললি যে টেপ রেকর্ডারের সঙ্গে নাকি গুলিয়ে ফেলেছিলি। তা এইবার তোর শিক্ষা কি বলে? এটাই বলে যে এরকম গান পয়সা দিয়ে লোক ভাড়া করলে শোনাই যায়। তা হয়তো যায়, কিন্তু পয়সা দিয়ে এরকম ঘর আলো করা সুন্দর মনের মানুষ পাওয়া যায় না, যে ভালোবাসা দিয়ে পুরো পরিবারটাকে একেবারে আগলে রেখে দেবে। তোমার কি মনে হয় মা, এরা সেটা পারবে? আমার বড্ড খারাপ লাগছে রে সোহিনী। এত বছর বিদেশে থেকেও তুই এতটুকু পাল্টালি না, সেই একই রকম রয়ে গেলি। শোন, আমি তোকে একটা কথা বলি। বড় নাত বউয়ের মধ্যে আমি একেবারে বড় বৌমার ছায়া দেখতে পাচ্ছি। না অংশ, এটা ধরো। এবার তুমি এগুলো চুমকির হাতে দিয়ে বলবে যে আজ থেকে চুমকির ভাত কাপড়ের দায়িত্ব সব তোমার, কেমন? দাও। না, ধরো। দাও। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
নাও মৌলি, নিয়ে নাও। চারু, আমাদের বাড়ির রীতি আর নিয়ম অনুযায়ী আজ তুমি সবাইকে খাবার পরিবেশন করবে, কেমন? আচ্ছা মা, রেবাদি বলছি আমাকে একটু রান্নাঘরে নিয়ে যাবে? না না, তার দরকার হবে না, তুমি পরিবেশন করলেই হবে, কেমন? চাই না মা, আজ তো সবাইকে সুন্দর করে রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমাদেরই। সেটা কি শুধু পরিবেশন করে হয়? ঠিক আছে, আমিও পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে বউ, তুই না হয় সবার পাতে ঘি দিবি। যাও। খুব কাজ দেখাচ্ছিস না? দেখ না এবার আমি কি করি। বানি, ঠাকুরপুকে দেখছি না কেন? ও তো সকাল থেকে ব্যাংকুয়েটে, ও তো একা সামলাচ্ছে, আমি তো খেয়ে দিয়ে যাবো এক্ষুনি। অনেক কাজ করেছে ঠাকুরপো। কি যে বলো না তুমি দিদি ভাই, ও বাড়ির ছেলে, তার মধ্যে আর্যংশুর কাকা, ও বিয়ের কাজ সামলাবে না তো কে সামলাবে? না না না, ও তো একাই সামলাচ্ছে, বলতে গেলে তো আমি প্রায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই শোনো, তোমরা কিন্তু এক গাদা দেরি করো না, অতিথিরা সব সময় মতো চলে আসবে, সে এক বিচ্ছিরি কাণ্ড হবে। আরে বাবা, ঘি ভাতের পর্ব শেষ হয়ে গেলেই আমি দুই বউকে সাজতে বসিয়ে দেবো, হলো? হ্যাঁ, পার্লারে সবাই তো এসেও গেছে। আচ্ছা বাবা, আমি শুনলাম অনেক স্পেশাল গেস্ট নাকি দাদা ভাইয়ের অনারে পারফরমেন্স করবে আজ। একেবারে ঠিক শুনেছিস। কে আসবে বাবা? ওরে বাবা, বলা যাবে না, এটা একেবারে সারপ্রাইজ বারণ আছে। গেল কোথায় এই চারুটা? এখনো আসছে না কেন? ওই তো চারু এসে গেছে। এই তো নাথ বৌমা এসে গেছে। আমরা সবাই তোমার অপেক্ষাতেই আছি। অনুরাগ আর খিদে সহ্যই করতে পারে। আর তুমি? আমি না মানে বয়স হয়েছে তো, স্যার বেলাও হয়েছে। তাই তো। চারু সাবধানে। কি হলো? হ্যাঁ, ও দেখো দেখি, দেখো না। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছে। এবারেও ফুসকে গেল। কি হয়েছে? গরম ভাতের হাঁড়ি আনতে গিয়ে বোধহয় বৌদির পা পিছলে গেছিল, তাই হাঁড়িটা পড়তে যাচ্ছিল, কিন্তু বৌদি ঠিক সময় মতো ধরে নিয়েছে। হাঁড়িটা কিন্তু পড়তে দেয়নি বৌদি। চারু তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? দাদা ভাই, বৌদির হাতে ছ্যাঁকা লেগেছে, ভাতের হাঁড়িটা তো গরম ছিল। মৌলি, হ্যাঁ দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে বরফ নিয়ে এসো। তো বড় গরম একটা হাঁড়ি, তুমি বলছো তোমার লাগেনি? নিশ্চয়ই লেগেছে, তুমি বলতে চাইছো না। মা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমার লাগেনি, ঠিক সত্যি বলছি। আরে নিশ্চয়ই খুব লেগেছে। বৌমা দেখো যেন ফোসকা না পড়ে, বেচারি হয়তো লজ্জায় কিছু বলতে পারছে না। না না ঠাম্মি, আমি ঠিক আছে। ঢং কিছু হয়নি আমার, ন্যাকামি দেখলে না গাঁটা পুরো জ্বলে ওঠে। কিন্তু একটা কথা, এ বাবা, কিন্তু মা বলছি যে হাঁড়িটা যে অত উপরে উঠে পড়লো হাত থেকে ছিটকে, শুধুমাত্র একটাই ভাত পড়লো, পুরো ভাতটাই তো পড়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ তাই তো। হ্যাঁ সত্যি তো, ঠিক বলেছো তুমি। আশ্চর্য কাণ্ড। ও কত মা, আশ্চর্য হবার কিচ্ছুটি নেই গো। নতুন বৌদি আমাদের ভাতে গন্ধ আনার জন্য এলাচ দিয়েছিল গো। আর সেই গন্ধ যাতে বেরিয়ে না যায়, আটা দিয়ে হাড়ির মুখখানা এঁটে দিয়েছিল। তাই জন্যই তো সর্বনাশ হতে হতে বেঁচে গেছে। না জানি আজ কি হতো কে জানে বাপু। চারু ভাতের মধ্যে আজ ইলাচ দিয়েছিল, তা না হলে কি হতো বলো তো দিদি ভাই? তবুও তুমি কিন্তু ভারী অন্যায় করেছো। আমি তোমাকে বারবার বলে দিয়েছিলাম রান্নাঘরে আজকে না যেতে। এত বড় একটা অনুষ্ঠান আছে সন্ধ্যেবেলায়, দেখো দেখি হাতটা লাল হয়ে গেছে কিরকম। মা, আজকের দিনে ভাত যদি মাটিতে পড়ে যেত তাহলে যে বাড়ির অমঙ্গল হতো। হ্যাঁ, তাও ঠিক। দেখো দেখি, বড় নাথ বউ অনর্থ হবার থেকে এই বাড়িকে বাঁচিয়ে দিয়েছে। চারু রে, তোকে তো কিছুতেই কাট করা যাচ্ছে না রে। তুই তো পরপর গোল দিয়েই যাচ্ছিস, যতবার চেপে ধরছি ততবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছিস। উফ, তোকে নিয়ে যে কি করি।
জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই